ফ্যাশনকে শুধু অনুসরণ না করে সংজ্ঞায়িত করুন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের মূল চাবিকাঠি হল আপনি যতটা সক্রিয় তার সাথে সামঞ্জস্য রেখে সঠিক পরিমাণ ক্যালোরি গ্রহণ করা, যাতে আপনি যে শক্তি গ্রহণ করেন তা আপনি যে শক্তি ব্যবহার করেন তার সাথে ভারসাম্য থাকে। যদি আপনি আপনার শরীরের প্রয়োজনের চেয়ে বেশি খান বা পান করেন, তাহলে ওজন বাড়বে, কারণ যে শক্তি ব্যবহার করা হয় না তা চর্বি হিসেবে জমা হয়। আর যদি খুব কম খান বা পান করেন, তাহলে ওজন কমবে। আপনার উচিত বিভিন্ন ধরনের খাবার খাওয়া যাতে সুষম খাদ্য নিশ্চিত হয় এবং আপনার শরীর সব প্রয়োজনীয় পুষ্টি উপাদান পায়। পুরুষদের জন্য প্রতিদিন প্রায় 2500 ক্যালরি 10,500 কিলোজুল এবং মহিলাদের জন্য প্রায় 2000 ক্যালরি 8400 কিলোজুল খাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষ তাদের প্রয়োজনের চেয়ে কম ক্যালরি খাচ্ছেন এবং তাদের বেশি ক্যালরি খাওয়া উচিত কি এক। আপনার খাবারের ভিত্তি হিসেবে উচ্চ ফাইবারযুক্ত স্টার্চি কার্বোহাইড্রেট রাখুন। স্টার্চি কার্বোহাইড্রেটগুলো আপনি যে খাবার খান তার প্রায় 1/3 বেশি হওয়া উচিত। এর মধ্যে রয়েছে আলু, রুটি, ভাত, পাস্তা এবং সিরিয়াল। উচ্চ ফাইবারযুক্ত বা সম্পূর্ণ শস্যের হোল গ্রেইন ধরন বেছে নিন, যেমন গোটা গমের পাস্তা, লাল চাল বা ছিলকা সহ আলু। এগুলোতে সাদা বা পরিশোধিত স্টার্চি কার্বোহাইড্রেটের চেয়ে বেশি ফাইবার থাকে এবং এর ফলে আপনি দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করতে পারেন। প্রতিটি প্রধান খাবারের সাথে কমপক্ষে একটি স্টার্চি খাবার অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন। কিছু মানুষ মনে করেন স্টার্চি খাবার মোটা করে, কিন্তু গ্রাম প্রতি গ্রাম হিসেবে এতে থাকা কার্বোহাইড্রেট চর্বির তুলনায় অর্ধেকেরও কম ক্যালরি সরবরাহ করে। এই ধরনের খাবার রান্না বা পরিবেশন করার সময় যে চর্বি যোগ করেন তার দিকে নজর রাখুন, কারণ এটিই ক্যালরির পরিমাণ বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, চিপসে তেল, রুটিতে মাখন এবং পাস্তায় ক্রিমি সস। এই রমজানে এই রকম আরও স্বাস্থ্য টিপস পেতে ভিজিট করুন আমাদের পেজ নার্গিসিয়া। নার্গিসিয়া মানে আভিজাত্য।